পৃথিবীতে কোন কোন ঘটনা ঘটলে কিয়ামত ঘনিয়ে আসে এবং বর্তমান বিশ্বের ভূমিকম্প, যুদ্ধ, ফিতনা এসবের সাথে কোরআনের কি সম্পর্ক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন বর্তমান বিশ্বের ভূমিকম্প, যুদ্ধ, ফিতনা সব কোরআনের আলোকে বিশ্লেষণ। এ নিয়েই আজকে বিস্তারিত। কিয়ামতের আগমন অনিবার্য, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। আর সেদিন পৃথিবীকে বিধ্বস্ত করা হবে এবং পর্বতমালা উড়ে যাবে। সূরা কাহফ ২৮/৪৭। এই আয়াতে কিয়ামতের দিনে পৃথিবীর শক্ত ভিত্তি পর্বত পর্যন্ত ধ্বংস হয়ে যাবে বলে জানানো হয়েছে। এটা নির্দেশ করে যে মহাপ্রলয়ের আগে পৃথিবীর প্রকৃতির উপর ব্যাপক পরিবর্তন আসবে। এছাড়া আল্লাহ তাআলা বলেন, যখন পৃথিবী কঠোরভাবে কেঁপে উঠবে আর সে তার ভারী বোঝা বের করে দেবে। সূরা জিলজাল ৯৯/১, ২, ৩। এটি স্পষ্ট প্রমাণ যে ভূমিকম্প হবে কিয়ামতের বড় নিদর্শনগুলোর অন্যতম। বর্তমানে ভূমিকম্প কোরআনের আলোকে কেমন কোরআনে বলা হয়েছে, আর আমি তাদের কাছে শাস্তি পাঠিয়েছি, হয়তো তারা ফিরে আসবে। সূরা আত-তাজদা ৩২/২১। ইতিহাস বলছে প্রায় প্রতিটি বড় সভ্যতার পতনে ভূমিকম্প ছিল একটি প্রধান ঘটনা। যেমন প্রাচীন আদ জাতি, থামুদ জাতি এবং বাবিলীয় সভ্যতা সবাই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে, যা কোরআনে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বর্তমান পৃথিবীতে ভূমিকম্পের হার দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী গত ৫০ বছরে ৭ মাত্রার উপরের ভূমিকম্পের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এটি প্রকৃতির এক সতর্ক বার্তা, যা কোরআন আমাদের আগেই জানিয়ে রেখেছিল। যুদ্ধের বিস্তার। কোরআনে ভবিষ্যৎবাণী। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফিতনা শুরু হলে তা শুধু অপরাধীদের উপর সীমাবদ্ধ থাকবে না। সূরা আনফাল ৮/২৫। ফিতনার অংশ হিসেবে বৈশ্বিক যুদ্ধ অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বে মধ্যপ্রাচ্যের সংঘাত, সুপার পাওয়ারদের যুদ্ধ প্রস্তুতি, পারমাণবিক অস্ত্রের হুমকি এসবই সেই ফিতনার চিত্র যা কোরআন সতর্ক করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না যুদ্ধ ও হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। সহিহ বুখারী। আজ পৃথিবীতে প্রতিদিন গড়ে ১০০+ যুদ্ধ বা সংঘাত চলছে, যা ইসলামে বর্ণিত শেষ যুগের সাথে ভয়াবহভাবে মিলছে। ফিতনা, বিশৃঙ্খলা এবং নৈতিক পতন। কোরআনের ভাষা, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সাগরে বিপর্যয় দেখা যায়। সূরা রুম ৩০/৪১। ফিতনার অন্যতম লক্ষণ নৈতিকতা ধ্বংস, পরিবার ভাঙন, অশ্লীলতা বৃদ্ধি, নেতাদের মধ্যে দুর্নীতি, বিচার ব্যবস্থার পতন। বর্তমান সমাজে এগুলো প্রকটভাবে দৃশ্যমান। ইতিহাসবিদ আর্নল্ড টোয়েনবি বলেছেন, যে জাতি নৈতিকতা হারায় তাদের পতন ঘটে অনিবার্যভাবে। এভাবেই সভ্যতার পতন কোরআন ও ইতিহাসকে একই দিকে নির্দেশ করে।
ফিতনা শুরু হলে কিয়ামত আর দূরে থাকে না। কিয়ামতের ক্ষুদ্র ও বৃহৎ নিদর্শন সমূহ। ক্ষুদ্র নিদর্শন মাইনাস আইন, অবৈধ সম্পদ বৃদ্ধি, সুদের ব্যাপক প্রচলন, অযোগ্য লোক নেতৃত্বে আসা, নারী পুরুষের সম্পর্কের সংকট, জ্ঞানীহীন লোক ফতোয়া দেবে, এগুলো এখন স্পষ্ট দৃশ্যমান। বৃহৎ নিদর্শন মেজর সাইন, যেগুলো ঘটলে কিয়ামত ঘনিয়ে আসে: দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, পৃথিবী 3বার বিশাল ভূমিকম্পে কেঁপে উঠবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, ধোঁয়া, দুখান, কামাধ্বংস। কোরআনের সতর্কবার্তা: সেদিন তাদের উপর এমন শাস্তি আসবে যা তারা কল্পনাও করেনি। সূরা জুমার 39/47। আমরা কি করতে পারি? কোরআনে আল্লাহ বলেন যে তওবা করে ঈমান আনে এবং সৎ কাজ করে আমি তার গুনাহ মাফ করে দেব। সূরা আল ফুরকান 25/70। শেষ যুগে করণীয়: ঈমান দৃঢ় করা, নামাজ কায়েম করা, অন্যায় থেকে বিরত থাকা, দান সদকা করা, আল্লাহকে স্মরণ করা, এগুলোই কিয়ামতের ভয়াবহতা থেকে নাজাতের পথ। কোরআন আমাদের বারবার মনে করিয়ে দেয়, দুনিয়া চিরস্থায়ী নয়, পরিবর্তনই তার নিয়ম। আজকের ভূমিকম্প, যুদ্ধ, ফিতনা সবই সেই চিহ্ন যা কোরআন আমাদেরকে 1400 বছর আগেই জানিয়ে রেখেছিল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে, অর্থাৎ আল্লাহর নির্দেশিত পথে থাকার তৌফিক দান করুন। আমিন।